নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভগবানের কৃপায় খুব ভালো আছেন। ওম হিন্দু সনাতনী কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি মহাভারত শুরুর কাহিনীর সংগ্রহ পর্ব 6। বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদের মহাভারত শুরুর কাহিনীর সংগ্রহ পর্ব 5-এ জানিয়েছি মহাবলী ভীমসেনের সাথে হিড়িম্বার বিবাহ ও ঘটোৎকচের জন্ম এবং 5 পাণ্ডব ও মাতা কুন্তির একচক্র গ্রামে ব্রাহ্মণ বেশে নিবাস করা। এরপরে পঞ্চপাণ্ডবদের কী ঘটনা হয়েছিল সেই সম্পর্কে জানাতে চলেছি এই ভিডিওতে আপনাদেরকে। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। বন্ধুরা, বকাসুর রাক্ষসকে হত্যা করার পরে সমস্ত পাণ্ডব ভাই ওই ব্রাহ্মণের গৃহে নিবাস করতে করতে বেদ অধ্যয়ন করছিলেন। কিছুদিন বাদে ওখানে এক সদাচারী ব্রাহ্মণ এসেছিলেন। পাণ্ডব ভাইরা ওই ব্রাহ্মণকে খুব আদর যত্ন করেন আর ওই ব্রাহ্মণকে নিবেদন করেন যে সমস্ত তীর্থ, অন্যান্য দেশ আর রাজাদের কথা আমাদের শোনান। ওই নিবেদন স্বীকার করে ব্রাহ্মণ তীর্থ, দেশ এবং অনেক রাজাদের প্রসঙ্গ শুনিয়েছিলেন। তারপরে শেষে ওই ব্রাহ্মণ রাজা দ্রুপদের প্রসঙ্গে বলেন। ব্রাহ্মণ বলেন যে রাজা দ্রুপদের এক খুব সুন্দর রাজকন্যা আছে যার নাম দ্রৌপদী। পাণ্ডবদের আরও জানতে ইচ্ছে জাগে যে রাজা দ্রুপদের প্রসঙ্গে, কারণ এই পাণ্ডব ভাইয়েরাই নিজেদের গুরু দ্রোণাচার্যের আদেশেই রাজা দ্রুপদকে যুদ্ধতে হারিয়ে ওনাকে বন্দি বানিয়েছিলেন। পাণ্ডবদের এই ইচ্ছা জেনে ওই ব্রাহ্মণ বলেছিলেন, যখন থেকে দ্রোণাচার্য পাণ্ডবদের হাতে রাজা দ্রুপদকে বন্দি বানিয়েছিলেন তখন থেকে এক মুহূর্তের জন্য রাজা দ্রুপদ স্থির হয়ে বসেছিলেন না আর ওই অপমানের ব্যাপারে ভাবতে ভাবতে খুবই দুর্বল হয়ে গিয়েছিলেন মানসিক দিক থেকে। রাজা দ্রুপদ দ্রোণাচার্যের সাথে বদলা নেওয়ার জন্যে কর্মসিদ্ধ ব্রাহ্মণের সন্ধান করতে করতে এক আশ্রম থেকে অন্য আশ্রমে যেতে থাকেন। রাজা দ্রুপদ চাইছিলেন যে কোনো ব্রাহ্মণ যজ্ঞ করে ওনাকে এমন এক পুত্র প্রাপ্ত করায় যে গুরু দ্রোণাচার্যকে মেরে ফেলতে পারবে, কিন্তু কোনো ব্রাহ্মণ রাজা দ্রুপদের এই কার্যের জন্য রাজি হয়নি। শেষে রাজা দ্রুপদ উপেয়জ নামক ব্রাহ্মণের কাছে গিয়ে ওর সেবা করে ওনাকে প্রসন্ন করেন আর ওনাকে প্রার্থনা করে বলেন, আপনি এমন যজ্ঞ করুন যাতে আমার ঘরে দ্রোণাচার্যকে মারার জন্যে পুত্র উৎপন্ন হয়। এই কার্যের জন্যে আমি আপনাকে 10 লাখ গাই দান দেব এবং তার সাথে যদি আপনার কোনো ইচ্ছে থাকে সেটা আমি পূরণ করব। রাজা দ্রুপদের এই কথা শুনে ব্রাহ্মণ উপেয়জ ওনাকে বলেন, আমি আপনার এই কার্য করতে পারবো না। ব্রাহ্মণ উপেয়জ নিষেধ করে দেওয়া সত্ত্বেও রাজা দ্রুপদ ওই ব্রাহ্মণের আরও 1 বর্ষ সেবা করেছিলেন। তখন দ্রুপদের সেবায় প্রসন্ন হয়ে ওই ব্রাহ্মণ রাজা দ্রুপদকে বলেছিলেন যে আমার একটা ভাই আছে, তার নাম ইয়াজ। ও কোনো শুদ্ধি বা অশুদ্ধির বিচার করে না, এই জন্যে আপনি ওর কাছে যান। ও 10 লাখ গাই নিয়ে ওই যজ্ঞ অবশ্যই করে দেবে। ব্রাহ্মণ উপেয়জের কথা শুনে রাজা দ্রুপদ ওনার বড় ভাই ব্রাহ্মণ ইয়াজের কাছে চলে যান। ব্রাহ্মণ ইয়াজ দ্রুপদের সব কথা শুনে ওনার জন্যেই যজ্ঞ করা স্বীকার করে নেন। ব্রাহ্মণ ইয়াজ যখন রাজা দ্রুপদের জন্য যজ্ঞ করেন তখন ওই যজ্ঞ থেকে এক দিব্য কুমার প্রকট হয়েছিল, যার মাথাতে মুকুট, শরীরে কবচ,
হাতে ধনুষ বাণ আর কোমরে তলোয়ার ছিল। ওই কুমারের জন্মের সময়ে আকাশবাণী হয়েছিল যে এই পুত্রের জন্ম হওয়াতে দ্রুপদের সারা দুঃখ মিটে যাবে এবং গুরু দ্রোণকে বধ করার জন্যই জন্ম হয়েছে ওই পুত্রের। ওই কুমারের নাম রাখা হয়েছিল ধৃষ্টদ্যুম্ন। ওই কুমারের উৎপত্তি হওয়ার বাদে যজ্ঞকুণ্ডের অগ্নি থেকে এক কুমারীও প্রকট হয়েছিল পরবর্তী সময়। ওই কন্যার উৎপত্তির সময়েও আকাশবাণী হয়েছিল যে এই কন্যা দেবতাদের কার্যের প্রয়োজন সিদ্ধ করার জন্যে তথা ক্ষত্রিয়দের সংহারের উদ্দেশ্যেই উৎপন্ন হয়েছে। এই কুমারীর কারণে কৌরব বংশের বড় ভয় উৎপন্ন হবে। এই কুমারীর নাম দ্রৌপদী রাখা হয়েছিল। দিব্য কুমার এবং দিব্য কুমারীকে পেয়ে রাজা দ্রুপদ অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। পুত্র ধৃষ্টদ্যুম্ন নামকরণ করার কারণ ছিল যে ধৃষ্ট মানে ঢিট, আর তার উৎপত্তি হয় অগ্নির ধূতি থেকে, তাই এর নাম ধৃষ্টদ্যুম্ন রাখা হয়। আর ওই কুমারী কৃষ্ণ বর্ণের, তাই এর নাম রাখা হয়েছিল কৃষ্ণা। রাজা দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নকে অস্ত্রশস্ত্রের শিক্ষার জন্যে নিজের মিত্র দ্রোণাচার্যের কাছেই পাঠিয়ে দেন। পরম জ্ঞানী দ্রোণাচার্যও এই কথা জানতে পারেন যে এই ধৃষ্টদ্যুম্নের হাতে ওনার মৃত্যু হবে, তবুও উনি ওই শত্রুকে নিজের কীর্তির অনুরূপী অস্ত্রশস্ত্রের শিক্ষা দিয়েছিলেন। বন্ধুরা, ওই ব্রাহ্মণের থেকে রাজা দ্রুপদের ব্যাপারে প্রসঙ্গ শুনে 5 পাণ্ডব ভাই প্রচণ্ড বিচলিত হয়ে পড়েন। ওনাদের বিচলিত হতে দেখে দেবী কুন্তী বুঝতে পারেন যে ওনার পুত্রগণ রাজা দ্রুপদের পুত্রী দ্রৌপদী এবং দ্রৌপদীর স্বয়ম্বরের কারণেই ওরা বিচলিত। সেই কারণে উনি স্বয়ং আপন পুত্রদের প্রস্তাব রেখেছিলেন যে আমরা এই একচক্র নগরে অনেক দিন থাকলাম, কেননা আমরা সবাই এবার পাঞ্চাল দেশে যাই। মায়ের মুখে এই কথা শুনে সব পাণ্ডব ভাই খুব প্রসন্ন হয়ে পাঞ্চাল দেশে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেন। কিন্তু প্রস্তুতি হয়ে যাওয়ার বাদে পাণ্ডব ভাইদের এটা মনে পড়ে যায় যে পিতামহ ভগবান বেদব্যাস বলেছিলেন যে তোমরা সবাই এখানে থেকে ওনার আসার জন্যে অপেক্ষা করে। এই কথা মনে পড়তেই সমস্ত পাণ্ডব ভাই মিলে ওই সময়ে পাঞ্চাল দেশে যাওয়ার বিচার মনে ত্যাগ দিয়েছিলেন। নিরাশ হয়ে 5 পাণ্ডব ভাই নিজেদের মনে পিতামহ ভগবান বেদব্যাসের স্মরণ করে ওনার শীঘ্রই আসার জন্যে প্রার্থনা করতে লাগেন। ভগবান ব্যাসদেব মুহূর্তের মধ্যে পৃথিবীর এক কোণ থেকে আর এক কোণে চলে যাওয়ার তপস্বী ছিলেন। সেই কারণে পাণ্ডব ভাইরা স্মরণ করতেই ভগবান ব্যাসদেব ওনাদের কাছে প্রস্তুত হন। ভগবান ব্যাসদেবকে চোখের সামনে দেখতেই ভীষণ প্রসন্ন হয়ে গিয়েছিলেন সমস্ত পাণ্ডব ভাই। পিতামহ ব্যাসদেবের চরণে প্রণাম করে ওনাকে খুব যত্ন সহকারে এক আসনে বসিয়েছিলেন। তখন ভগবান ব্যাসদেব ভূত এবং ভবিষ্যতের জ্ঞাতা ছিলেন, এই জন্যে উনি নিজের পৌত্রদের জিজ্ঞাসা করার আগেই বলে দিয়েছিলেন যে তোমাদের পাঞ্চাল দেশে যাওয়ার নির্ণয় একদম উচিত, কারণ পাঞ্চাল নরেশ দ্রুপদের যজ্ঞ অগ্নি থেকে উৎপত্তি দ্রৌপদী তোমাদের সমস্ত ভাইদের জন্যেই নিশ্চিত রয়েছে। পিতামহ ভগবান ব্যাসদেবের মুখের এই কথা শুনে 5 পাণ্ডব ভাই গভীর চিন্তায় পড়ে গিয়েছিলেন যে দ্রৌপদী আমাদের 5 ভাইয়ের জন্যে কেমন করে নিশ্চিত হতে পারে। এই জন্যে পাণ্ডবরা পিতামহ ব্যাসদেবকে এই রহস্যের উজাগর করার জন্যে প্রার্থনা করেন। পাণ্ডব ভাইদের প্রার্থনা শুনে ভগবান ব্যাসদেব ওদের দ্রৌপদীর পূর্বজন্মের প্রসঙ্গ শুনিয়ে বলেছিলেন যে দ্রৌপদী
পূর্ব জন্মতে একটা বড় মহাত্মা ঋষির কন্যা ছিলেন। ঋষির ওই কন্যা ভীষণ সুন্দরী ও রূপবতী এবং গুণবতী আর সদাচারিণী ছিল। ওই কন্যার খারাপ ব্যবহারের কারণে কোনো পুরুষ ওকে বিবাহ করেনি। বিবাহ না হওয়ার জন্যে ওই ঋষিকন্যা ভীষণই দুঃখী হয়ে গিয়েছিলেন। সেই দুঃখের কারণে ওই ঋষিকন্যা আশ্রম ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন আর ওখানে ভগবান শঙ্করের ঘোর তপস্যা করতে লেগেছিলেন। ওই ঋষিকন্যার ঘোর তপস্যায় ভগবান শঙ্কর প্রসন্ন হয়ে ওই কন্যার সামনে প্রকট হয়ে বলেছিলেন যে, তুমি তোমার ইচ্ছা অনুসারে বর চেয়ে নাও। তখন ওই ঋষিকন্যা ভগবান শঙ্করের দর্শনে এবং ওনার মুখে বর দেওয়ার কথা শুনে এত বেশি প্রসন্ন হয়ে গিয়েছিল যে নিজের ওই প্রসন্ন অবস্থায় 5 বার বলতে থাকে যে, আমি সর্বগুণ বিশিষ্ট পতি চাইছি। কন্যার মুখে এই কথা শুনে ভগবান শঙ্কর তথাস্তু বলে বললেন, এই যে তুমি তোমার পরের জন্মতে 5 ভারতবংশীকে পতিরূপে পাবে। ভগবানের শঙ্করের বরদান শুনে ওই ঋষিকন্যা বড় আশ্চর্য হয়ে বলে, হে মহাদেব, আমি তো একটাই পতি চেয়েছি, কিন্তু আপনি আমায় 5 পতির বরদান কেন দিয়ে দিলেন? তখন ভগবান শঙ্কর বলেছিলেন, তুমি পতিপ্রাপ্ত করার জন্যে আমার থেকে 5 বর প্রার্থনা করেছিলে, এই জন্যে আমার দেওয়া বর আর ফিরিয়ে নেওয়া যাবে না। এই কারণে পরবর্তী জন্মতে তোমার 5 প্রতিপ্রাপ্ত হবে। দ্রৌপদীর পূর্বজন্মের প্রসঙ্গ শুনিয়ে ভগবান ব্যাসদেব 5 পাণ্ডবকে বলেছিলেন যে, ওই দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের জন্যে বিধিবিধানের অনুসারেই নিশ্চিত হয়েছে। দ্রৌপদীকে পেয়ে তোমাদের সমস্ত ভাই সুখী হয়ে যাবে। অতএব তোমরা সবাই পাঞ্চাল দেশে গিয়ে থাকো, কিন্তু দ্রৌপদীর স্বয়ম্বর পর্যন্ত এইভাবেই নিজেদের পরিচয় লুকিয়ে গোপন রেখে থাকবে। পাণ্ডবদের এই কথা বলেই ভগবান ব্যাসদেব পুনরায় ফিরে যান তপস্যা করতে বনের মধ্যে। বন্ধুরা, ব্যাসদেব চলে যাওয়ার পরে দেবী কুন্তির সাথে 5 পাণ্ডব ভাই আশ্রয়দাতা ব্রাহ্মণের থেকে অনুমতি নিয়ে পাঞ্চাল দেশের দিকে চলে যান। পাণ্ডবদের যেতে যেতে সারা দিন কেটে গিয়েছিল আর চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল, কিন্তু ওখানে পাণ্ডবেরা রাতের অন্ধকারেও পথে হাঁটতে থাকে। অন্ধকার হওয়ার জন্যে সবার আগে মশাল নিয়ে অর্জুন যেতে থাকে। যেতে যেতে গঙ্গা নদীর তটের কাছে পৌঁছে গিয়েছিল। সেখানে গঙ্গা নদীর পাড়ে গন্ধর্বরাজ চিত্ররথ নিজের পত্নীদের সাথে বিহার করছিলেন। পাণ্ডবদের ওখানে আসতে দেখে গন্ধর্বরাজ প্রচণ্ড ক্রোধ এসে গিয়েছিল। এর জন্যে ধনুষ নিয়ে পাণ্ডবদের বলেন যে, দিনের বেলার সারা সময় মনুষ্যদের জন্যে হয়, আর রাতের বেলার সারা সময় গন্ধর্ব, যক্ষ আর রাক্ষসদের জন্যে হয়। যে মানুষ আমাদের সময়ের মানে রাতের বেলায় আসে, ওদের আমরা এবং রাক্ষসরা বন্দি করে নিই। এই সময় আমি গঙ্গা নদীতে বিহার করছি, অতএব ভুল করেও গঙ্গা জলের মধ্যে তোমরা প্রবেশ করবে না। কিন্তু অর্জুন গন্ধর্বরাজ চিত্ররথের কথা মানতে রাজি না হয়ে ওকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন। তখন চিত্ররথ পাণ্ডবদের উপর বাণের বর্ষা শুরু করে দেন। এই দেখে অর্জুন চিত্ররথের উপর আগ্নেয়াস্ত্র চালিয়ে দিয়েছিলেন, যার ফলে গন্ধর্বরাজ চিত্ররথ অগ্নিতে সম্পূর্ণ ঝলসে যান। তখন অর্জুন বন্দি করে টানতে টানতে অন্য ভাইদের কাছে নিয়ে আসেন। তখন গন্ধর্বরাজের পত্নীরা কুম্ভী, নিশি নিজের পতিদেবের রক্ষার জন্যে ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে আসে। সেই কারণে যুধিষ্ঠির অর্জুনের থেকে চিত্ররথকে বন্দি থেকে
মুক্ত করে দেন। বন্ধন থেকে মুক্ত হয়ে গন্ধর্বরাজ চিত্ররথ অর্জুনের সঙ্গে মিত্রতা করে নিয়েছিলেন এবং অর্জুনকে আগ্রহ করে বলেন, মায়াবী বিদ্যা চাক্ষুষীকে গ্রহণ করুন। গন্ধর্বরাজের এই অনুরোধ শুনে তখন অর্জুন বলেন যে, আমি তোমায় মৃত্যু মুখ থেকে বাঁচিয়েছি। এই কারণে যদি তুমি এই বিদ্যা দিতে চাও তো আমি ওটা স্বীকার করব না। তখন গন্ধর্বরাজ অর্জুনকে বলেন যে, আমি এই বিদ্যা আপনাকে মিত্রতার কারণে দিচ্ছি। এর বদলে আপনি কিছু দিতে চান তো আপনি আমাকে আগ্নেয়াস্ত্র দিয়ে দিন। গন্ধর্বরাজের এই কথায় অর্জুন গন্ধর্বরাজকে প্রশ্ন করেন যে, তুমি আমাদের উপর কী কারণে আক্রমণ করেছিলে? গন্ধর্বরাজ অর্জুনের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে, আপনারা না তো অগ্নিহোত্রী আর না তো আপনারা ব্রাহ্মণ। এই কারণে আমি আপনাদের উপর আক্রমণ করেছিলাম। আপনারা কুরুবংশী। আপনারা তো জানেন যে ব্রাহ্মণের কোনো সাহায্য ছাড়া পৃথিবীতে বিজয় প্রাপ্ত করা যায় না। এই জন্য হে তপতী নন্দন, আপনি তো আপনার সাথে এক পুরোহিত রাখার তো অবশ্যই দরকার। গন্ধর্বরাজ চিত্ররথের মুখে তপতী নন্দন নামে সম্বোধন শুনে সমস্ত পাণ্ডব ভাই চমকে যায়। তখন অর্জুন গন্ধর্বরাজকে বলেন যে, আমরা 5 ভাই সবাই কুন্তির পুত্র এবং মাদ্রীর পুত্র। তাহলে তুমি আমাদের তপতী নন্দন বলে কিসের জন্য সম্বোধন করলে? তখন গন্ধর্বরাজ বলেন যে, হে কুন্তী নন্দন, বহুদিন আগে কুরু বংশে তোমাদের পূর্বজ ছিলেন রাজা সংবরণ। রাজা সংবরণের সাথে সূর্যদেবের পুত্রী তপতীর বিবাহ হয়েছিল। আর ওই সূর্যপুত্রী তপতীর গর্ভে থেকে রাজা কুরুর জন্ম হয়েছিল, যার থেকে তোমাদের এই কুরুবংশ আরম্ভ হয়েছিল। এই কারণেই আমি তোমায় তপতী নন্দন বলেছিলাম। গন্ধর্বরাজের মুখে এই কথা শুনে অর্জুন গন্ধর্বরাজকে নিবেদন করেছিলেন, আমাদের পূর্বজ সংবরণের আর সূর্যপুত্রীর বিবাহ কী প্রকারে হয়েছিল সেই প্রসঙ্গে আমাদের সমস্ত পাণ্ডব ভাইদের সেই প্রসঙ্গে বিস্তারিত করে জানাও। বন্ধুরা, অর্জুনের নিবেদন স্বীকার করে গন্ধর্বরাজ চিত্ররথ সমস্ত পাণ্ডব ভাইদের এই বলেছিলেন যে, ভগবান সূর্যদেবের এক পুত্রী ছিল, যার নাম তপতী, যে নিজ তপস্যার বলে 3 লোকে তপতীর নামে বিখ্যাত হয়েছিল। ওই সময় তপতীর মতো রূপবতী কন্যা ত্রিলোকে কেউ ছিল না। এই জন্যে ভগবান সূর্যদেব খুবই চিন্তিত ছিলেন, কারণ উনি তপতীর বিবাহের জন্যে কোনো যোগ্য পুরুষকে দেখতে পাচ্ছিলেন না। গন্ধর্বরাজ পাণ্ডবদের বলেন যে, তখন ওই সময়ে কুরুবংশের মানে তোমাদের পূর্বজ রাজা ঋক্ষের পুত্র সংবরণ ইন্দ্রের মতো প্রতিভাশালী এবং ভগবান সূর্যের সৎ ভক্ত ছিল। সেই জন্য সংবরণকে দেখে ভগবান সূর্যদেবের মনে ধীরে ধীরে এই কথা আসতে থাকে যে, রাজা ঋক্ষের পুত্র সংবরণ আমার পুত্রীর যোগ্য পতি হতে পারে। একদিন সংবরণ মন্ত্রীদের সাথে বনে শিকার করতে যান। তখন সূর্যদেবের আদেশে পুত্রী তপতীও ওই জঙ্গলে বিচরণ করতে চলে আসেন। শিকার করতে গিয়ে সংবরণ নিজের মন্ত্রী এবং সৈনিকদের থেকে আলাদা হয়ে একা হয়ে গিয়েছিলেন। ওনার ঘোড়া খিদে আর পিপাসায় মরে যায়। এই জন্যে সংবরণও ক্ষুধার্ত পিপাসায় পায়ে হেঁটে জঙ্গলে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে তপতী সামনে এসে গিয়েছিলেন। তখন সংবরণ পরমা সুন্দরী তপতীকে দেখে মোহিত হয়ে গিয়েছিলেন। সেই সময় সংবরণ খিদে পিপাসা সব ভুলে গিয়েছিলেন। তপতীর সৌন্দর্যে হারিয়ে যাওয়া সংবরণকে কিছু সময় বাদে
যখন চেতনা আসে তখন উনি তপতিকে জিজ্ঞাসা করেন যে, তোমার নাম কি, তুমি কার পুত্রী, আর তুমি এই জঙ্গলে কেন বিচরণ করছো একা একা? কিন্তু তপতি সংবরণের প্রশ্নের কোনো উত্তর দেননি, আর সংবরণের সামনে থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। তপতির অন্তর্ধান হওয়াতে খিদে আর পিপাসায় পীড়িত সংবরণ জঙ্গলে তপতির খোঁজে এদিক ওদিক করতে থাকেন এবং শেষে তপতির স্মরণ করে বেহুঁশ হয়ে মাটিতে পড়ে থাকেন। সংবরণের এই দশা তপতি দেখে থাকতে পারেননি, সেই জন্যে সংবরণের কাছে এসে ওনাকে সজ্ঞানে নিয়ে আসেন। সজ্ঞানে আসতেই সংবরণ তপতিকে বলেছিলেন যে, এখন থেকে আমার জীবন তোমার হাতে দিলাম, যদি তুমি আমায় বিবাহ না করো তাহলে আমি আর বাঁচতে পারবো না। সংবরণের এই কথা শুনে তপতি বলেন যে, আমি স্বয়ং কারুর সাথে সম্বন্ধ বানানোর জন্য স্বতন্ত্র নই। যদি আপনি আমায় প্রেম করেন তাহলে আপনি আমার পিতার সঙ্গে দেখা করে আমায় চেয়ে নিন, আমি ভগবান সূর্যের কন্যা। এই বলে তপতি আকাশমার্গে ফিরে যায়। তপতির যাওয়ার পরে সংবরণ পুনরায় অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পরে মন্ত্রী এবং সৈনিক সংবরণকে খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে পৌঁছয় সংবরণের কাছে। ওরা সংবরণকে সজ্ঞানে নিয়ে আসে রাজমহলে ফিরে যেতে বলেন। তপতির প্রেমে পাগল সংবরণ মন্ত্রী ও সৈনিকদের রাজ্যে ফিরিয়ে দিয়ে স্বয়ং সূর্যদেবকে প্রসন্ন করার জন্যে ওনার আরাধনা করতে লাগলেন। আর তার সাথে উনি নিজের বংশের পুরোহিত মহর্ষি বশিষ্ঠেরও স্মরণ করেছিলেন। 12 দিন পর্যন্ত সংবরণ ভগবান সূর্যদেবের আরাধনা এবং মহর্ষি বশিষ্ঠের স্মরণ করেছিলেন। 12 দিন বাদে মহর্ষি বশিষ্ঠ সংবরণের কাছে আসেন। বশিষ্ঠ সংবরণের মনে অবস্থা সব জেনে আশ্বাসন দিয়েছিলেন যে ওনার বিবাহ ভগবান সূর্যের পুত্রী তপতির সাথেই করিয়ে দেবেন। এরপর ঋষি বশিষ্ঠ ভগবান সূর্যদেবের কাছে আসেন এবং নিবেদন করে বলেন যে, ভগবান সূর্যদেব, আমি সম্বরণের জন্যে আপনার কন্যা তপতিকে চাইছি, কারণ আমার বিচারে সম্বরণ আপনার কন্যার যোগ্য। ভগবান সূর্যদেবও এটাই চাইছিলেন। এই কারণে উনি মহর্ষি বশিষ্ঠের প্রার্থনা তাড়াতাড়ি স্বীকার করে নিয়েছিলেন আর পুত্রী তপতিকে ওনার সাথেই সম্বরণের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। মহর্ষি বশিষ্ঠ সম্বরণের কাছে ফিরে এসে ওই তপতি এবং সম্বরণের ওই বনে বিবাহ সম্পন্ন করেছিলেন। এরপরে তপতি এবং সম্বরণ ওই বনে 12 বৎসর পর্যন্ত সুখে সংসার করেছিলেন। তারপরে যখন ওনার রাজ্যে দুর্ভিক্ষ হওয়ার কারণে ওনার প্রজাদের নাশ হতে থাকে, তখন সম্বরণ নিজের পত্নীর সহিত নিজের রাজ্যে ফিরে আসেন আর আপন পুরোহিত মহর্ষি বশিষ্ঠের তপের প্রভাবে নিজের রাজ্যের প্রজাকে ওই দুর্ভিক্ষ থেকে মুক্তি প্রদান করালেন। বন্ধুরা, গন্ধর্বরা চিত্ররথের মুখে নিজ পূর্বজ রাজা সম্বরণ এবং তপতির বিবাহের প্রসঙ্গের কথা শুনে, তার সাথে মহর্ষি বশিষ্ঠের মহিমার কথা শুনে অর্জুনের মনে বড় কৌতূহল উৎপন্ন হয়েছিল। এই জন্যে অর্জুন চিত্ররথকে জিজ্ঞাসা করেন যে, আমাদের পূর্বজের পুরোহিত মহর্ষি বশিষ্ঠ কে ছিলেন? কৃপা করে ওনার চরিত্রের সম্পর্কে আমাদেরকে বলো। তখন গন্ধর্বরাজ বলেছিলেন যে, মহর্ষি বশিষ্ঠ পরমপিতা ব্রহ্মার মানসপুত্র ছিলেন। মহর্ষি বশিষ্ঠের পত্নীর নাম ছিল অরুন্ধতী। মহর্ষি বশিষ্ঠ নিজ তপস্যার বলে কাম এবং ক্রোধের উপর থেকে বিজয় প্রাপ্ত করেছিলেন এবং
উনি সমস্ত ইন্দ্রিয়কে নিজ বশে করে নিয়েছিলেন। এই জন্যে ওনার নাম বশিষ্ঠ হয়েছিল। মহর্ষি বশিষ্ঠের ক্ষমাশীলতার অনেক প্রসঙ্গ ছিল। যেমন একবার কাম্যকুব্জের দেশের রাজা বিশ্বামিত্র আপন মন্ত্রী তথা সৈনিকদের সাথে শিকার করতে এসে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে পৌঁছে গিয়েছিলেন। মহর্ষি বশিষ্ঠ বড় বিধিপূর্বক রাজা বিশ্বামিত্রকে স্বাগত সৎকার করেছিলেন। তখন উনি আপন কামধেনু নন্দিনী গাইয়ের প্রতাপ থেকে রাজা বিশ্বামিত্র ও তাঁর সাথে ওনার সম্পূর্ণ সেনাকে ভোজন আদি করিয়েছিলেন। কামধেনু নন্দিনীর চমৎকারী দেখে রাজা বিশ্বামিত্র মহর্ষি বশিষ্ঠকে বলেন যে, আপনি আমার থেকে লাখ লাখ গাই নিয়ে নিন, কিন্তু তার বদলে আপনি আমায় কামধেনু নন্দিনী গাইকে দিয়ে দিন। তখন মহর্ষি বশিষ্ঠ রাজা বিশ্বামিত্রকে বলেন যে, এই নন্দিনী কামধেনু গাই দেবতা, অতিথি এবং যক্ষের জন্যে, একে আপনার সম্পূর্ণ রাজ্যের বদলে দিয়ে দিলেও এই গাইকে দেওয়া যোগ্য নয়। মহর্ষির কথা শুনে রাজা বিশ্বামিত্রের ভীষণ ক্রোধ হয়ে গিয়েছিল। তখন উনি বশিষ্ঠকে বলেন যে, আপনি ব্রাহ্মণ আর আমি এক ক্ষত্রিয়, তার সাথে সাথে রাজাও আছি। যদি আমি আপনার এই নন্দিনীকে বলপূর্বক নিয়ে যাই, তাহলে আপনি ওর রক্ষা কী করে করতে পারবেন? তখন বশিষ্ঠ ঋষি বলেন, আপনি রাজা, ক্ষত্রিয়, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমি আমার মন থেকে নন্দিনীকে ত্যাগ করতে পারবো না। মহর্ষি বশিষ্ঠের এই কথা শুনে রাজা বিশ্বামিত্র নিজের সৈনিকদের আদেশ দিয়েছিলেন যে, এই নন্দিনী গাইকে এবং ওর বাচ্চাকে বেঁধে আমাদের সাথে নিয়ে চলো। রাজার আদেশ পেয়েই সৈনিকরা নন্দিনী এবং ওর বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে নেয় আর ওদের ডান্ডা দিয়ে মেরে নিয়ে যেতে যায়। রাজা বিশ্বামিত্রের সৈনিকেরা জানত না যে ওই নন্দিনী গাইয়ের মধ্যে দৈবিক শক্তি রয়েছে। প্রথমে নন্দিনী গাই প্রচুর ডান্ডার বাড়ি খায় আর ঋষি বশিষ্ঠের দিকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু যখন দেখে ঋষি বশিষ্ঠ ওকে সৈনিকদের থেকে ছাড়াতে আসছেই না, তখন নন্দিনী রেগে ওই সৈনিকদের মেরে ফেলে দেয়। তারপর বশিষ্ঠের কাছে এসে দাঁড়িয়ে হিংসাপূর্বক দেখে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে। তখন বশিষ্ঠ ঋষি নন্দিনীকে দেখে বলেন যে, আমি তোমার ক্রন্দন শুনতে পাচ্ছি নন্দিনী, আর এটাও জানি যে রাজা বিশ্বামিত্র তোমায় বলপূর্বক নিয়ে যাচ্ছে, কিন্তু আমি এক ক্ষমাশীল ব্রাহ্মণ, আমার এটাই দুর্বলতা আর আমি ওনার বিরোধ করতে পারবো না। মহর্ষি বশিষ্ঠের এই কথা শুনে নন্দিনী ওনাকে জিজ্ঞাসা করে যে, ভগবান, আপনি আপনার মন থেকে তো আমায় ত্যাগ করেননি, কারণ যদি আপনি আমায় ত্যাগ না করে থাকেন, তাহলে যে কেউ আমায় বলপূর্বক নিয়ে যেতে পারবে না। নন্দিনীর এই কথা শুনে ঋষি বশিষ্ঠ উত্তর দিয়েছিলেন যে, আমি তোমায় ত্যাগ করিনি হে নন্দিনী, যদি তোমার শক্তি থাকে তাহলে নিজেকে রাজা বিশ্বামিত্রের থেকে মুক্ত করিয়ে তুমি আমার সাথে থাকতে পারো। নন্দিনী গাই নিজের ক্রোধ প্রকট করে দিয়েছিল। ক্রোধ প্রকট করার ফলে ওর শরীর থেকে অসংখ্য সৈনিক প্রকট হয়ে এসেছিল। তারা হলো রবরি, শক, যুবন, শবর কি রাত এবং ম্লেচ্ছ আদি জাতির সৈনিকরা প্রকট হয়েছিল। ওই সৈনিকেরা রাজা বিশ্বামিত্রের সৈনিকদের সাথে যুদ্ধ করতে করতে ওদেরকে 12 ক্রোশ দূরে তাড়িয়ে দিয়েছিল আর নন্দিনীর বাচ্চাকে ওদের থেকে মুক্ত করে নিয়েছিল। তখন রাজা বিশ্বামিত্র মহর্ষি বশিষ্ঠের এই ব্রাহ্মদেব দেখে
আশ্চর্যচকিত হয়ে গিয়েছিলেন এবং ওনার মনে ক্ষত্রিয় ভাবের প্রতি ভীষণ গ্লানি উৎপন্ন হয়ে গিয়েছিল। উনি ব্রাহ্মণদেরকে সত্যিকারের ক্ষমতা মেনে নিয়ে নিজের রাজ্যকে ত্যাগ করে দিয়েছিলেন এবং বনে গিয়ে ঘোর তপস্যা করতে লাগেন। রাজা বিশ্বামিত্র ঘোর তপস্যায় সিদ্ধিপ্রাপ্ত করে সমস্ত লোকে নিজের তেজে ভরে দিয়েছিলেন আর শেষে এক ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণত্ব প্রাপ্ত করে নিয়েছিলেন। বন্ধুরা, মহর্ষি বশিষ্ঠ ক্ষমাশীলতার এই প্রসঙ্গকে শেষ করার পর গন্ধর্বরাজ পাণ্ডবদের ঋষি বশিষ্ঠের সম্পর্কে আরও বলেন যে অনেক দিন আগে রাজা ইক্ষ্বাকুর বংশে কলমাস্পাদ নামে এক রাজা ছিল। কলমাস্পাদ শিকার করে যখন ফিরে আসছিলেন তখন এমন এক রাস্তা হয়ে এসেছিলেন যে ওই রাস্তা দিয়ে কেবল একটাই মানুষ চলতে পারে। ওই সময়ে সামনে দিয়ে মহর্ষি বশিষ্ঠের পুত্র শক্তি মুনি চলে আসছিলেন। যখন শক্তি মুনি এবং রাজা কলমাস্পাদ সামনাসামনি হয়ে যায় তখন রাজা শক্তি মুনিকে বলেন যে রাস্তা থেকে সরে যাও আর আমার জন্য রাস্তা ছেড়ে দাও। শক্তি মুনি ওনাকে বলেন যে সনাতন ধর্মের অনুসারে ক্ষত্রিয়ের কর্তব্য হয় যে ব্রাহ্মণের জন্য রাস্তা ছেড়ে দেওয়া। এই প্রকার দুজনের মধ্যে তর্কাতর্কি হয়ে যায়। তখন রাজা কলমাস্পাদ শক্তি মুনির উপর চাবুক চালিয়ে দিয়েছিল। তখন শক্তি মুনি ক্রোধিত হয়ে রাজা কলমাস্পাদকে শ্রাপ দিয়ে বলেন যে যা, তুই এই মুহূর্তে রাক্ষস হয়ে যা। শক্তি মুনির শাপে রাজা কলমাস্পাদ মুহূর্তের মধ্যেই রাক্ষস হয়ে গিয়েছিল। রাক্ষস হতেই রাজা কলমাস্পাদ শক্তি মুনিকে খেয়ে ফেলে। শুধু তাই নয়, এরপরে মহর্ষি বশিষ্ঠ মুনির সমস্ত 100টা পুত্রকে মেরে খেয়ে নেয়। যখন নিজের সমস্ত পুত্রের মারা যাওয়ার খবর ঋষি বশিষ্ঠ পেয়েছিলেন তখনও ওনার মনে রাজা কলমাস্পাদের উপরে ক্রোধ আসেনি। যখন মহর্ষি বশিষ্ঠ তপোবলে এই শক্তি ছিল যে উনি রাক্ষস কলমাস্পাদকে বিনাশ করে নিজের সমস্ত সপুত্রদেরকে যমলোক থেকে ফিরিয়ে আনতে পারতেন। কিন্তু মহর্ষি ক্ষমাশীল বশিষ্ঠ না তো রাক্ষস কলমাস্পাদের কোনো অহিত করেছিলেন আর না তো যমরাজের নিয়মের উল্লঙ্ঘন করে নিজের পুত্রদের ফিরিয়ে এনেছিলেন। একবার মহর্ষি বশিষ্ঠ নিজের আশ্রমে ফিরে আসছিলেন। সেই সময় ওনার পেছনে পেছনে কারোর আসার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। ওনার মনে হয়েছিল কেউ যেন বেদের অভ্যাস করতে করতে ওনার পেছনে পেছনে কেউ আসছিল। তখন বশিষ্ঠ ঋষি পেছনের দিকে না ঘুরে এই প্রশ্ন করেছিলেন যে আমার পিছনে কে আসছো? তখন ওনার পিছনে চলে আসা স্ত্রী বলে, আমি আপনার পুত্রবধূ শক্তি মুনির পত্নী অদৃশ্যন্তী। তখন মহর্ষি বশিষ্ঠ নিজের পুত্রবধূকে প্রশ্ন করেন যে এখানে বেদের অধ্যয়ন কে করছে? তখন অদৃশ্যন্তী ওনাকে বলেছিল যে আমার গর্ভে আপনার পৌত্র রয়েছে যে 12 বর্ষ ধরে আমার গর্ভে বেদের অধ্যয়ন করছে। পুত্রবধূর এই কথা শুনে মহর্ষি বশিষ্ঠ খুব প্রসন্ন হয়েছিল, কারণ উনি এটাই ভেবেছিলেন যে ওনার সমস্ত পুত্রের মারা যাওয়ার পরে ওনার বংশ সমাপ্ত হয়ে গিয়েছে। কিন্তু ওই সময় রাক্ষস কলমাস্পাদ ওনার বংশকে নাশ করার জন্যে ওনার পুত্রবধূর উপরে হামলা করে দেয়। এই দেখে ঋষি বশিষ্ঠ নিজের হাতে থাকা কুমণ্ডলের জল অভিমন্ত্রিত করে ওই রাক্ষসের উপর ছড়িয়ে দেন। ওই জল রাক্ষসের গায়ে পড়তেই কলমাস্পাদ ওনার পুত্র শক্তি মুনির শ্রাপ থেকে মুক্ত হয়ে যায়। 12 বর্ষ বাদে শ্রাপ থেকে মুক্ত হতেই
রাজা কলমাস্পাদ ঋষি বশিষ্ঠকে প্রণাম করে বলেন, মহর্ষি, আমি সুদাক্ষ-পুত্র কলমাস্পাদ, আদেশ করুন, আমি আপনার কি সেবা করব? ঋষি বশিষ্ঠ নম্রতার সহিত বলেছিলেন যে, তুমি গিয়ে তোমার রাজ্যের দেখাশোনা করো। কিছুদিন বাদে ঋষি বশিষ্ঠের পুত্রবধূ অদৃশ্যন্তীর গর্ভ থেকে ঋষি পরাশরের জন্ম হয়েছিল। পরাশর খুবই তেজস্বী ঋষি ছিলেন। পরাশর মুনি যখন জানতে পারেন যে ওনার পিতা শক্তিমুনিকে এক রাক্ষস মেরে খেয়ে নিয়েছিল, তখন উনি সমস্ত রাক্ষসদের বিনাশ করার জন্যে এক ঘোর যজ্ঞ করতে শুরু করে দিয়েছিলেন। ঋষি পরাশরের ওই যজ্ঞের প্রভাবে যখন রাক্ষসদের বিনাশ শুরু হয়েছিল, ওই দেখে মহর্ষি বশিষ্ঠের বড় দুঃখ হয়েছিল। তখন উনি মহর্ষি পুলস্ত্য মুনিকে সাথে নিয়ে গিয়ে পৌত্র পরাশরকে বোঝান যে ক্ষমাই হলো পরম ধর্ম। তোমার সমস্ত পূর্বজ ক্ষমার মূর্তি। মহর্ষি বশিষ্ঠের এইভাবে বোঝাতে ঋষি পরাশরও নিজে ক্রোধকে ত্যাগ করে দিয়েছিলেন এবং ওই যজ্ঞ অগ্নিকে হিমালয় পর্বতে ছেড়ে দিয়েছিলেন। ঋষি পরাশরের ছেড়ে দেওয়া ওই যজ্ঞের আগুন এখনও রাক্ষসদের এবং পাথরগুলোকে জ্বালাতে থাকে। বন্ধুরা, গন্ধর্ব রাজ্যের মুখে মহর্ষি বশিষ্ঠের মহিমা শুনে সমস্ত পাণ্ডব ভাই এটাই বুঝেছিলেন যে যোগ্য পুরোহিত বিনা কোনো রাজার পক্ষে পৃথিবীকে জয় করা সম্ভব নয়। এই জন্যে অর্জুন গন্ধর্বরাজকে তখন বলেছিলেন যে, গন্ধর্বরাজ, তুমি তো সব কিছু জানো, অতএব তুমি আমাদের বলে দাও, আমাদের জন্যে যোগ্য পুরোহিত কে হবে? তখন গন্ধর্বরাজ বলেন, এই বনে উৎকচক তীর্থের ছোট ভাই ধৌম মুনি তপস্যা করছেন। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা উনাকে পুরোহিত বানাতে পারেন। এরপরে অর্জুন চিত্ররথকে বিধি অনুসারে নিজের আগ্নেয়াস্ত্র দান করেছিলেন। কিন্তু গন্ধর্বরাজ অর্জুনকে গন্ধর্বের মায়ার সাথে ওনাকে স্ব এমন দিব্য এবং বেগশালী ঘোড়া দান করেছিলেন যে সকল ঘোড়া রোগা হলেও কখনো হাঁপিয়ে যেত না। এই ঘোড়াগুলোকে মনে মনে স্মরণ করতেই চলে আসতো আর মনে মনে চাইলেই চলে যেত, এবং তার সাথে ওই ঘোড়া নিজেদের রঙও পরিবর্তন করতে পারত। তখন অর্জুন গন্ধর্বরাজকে বলেছিলেন যে, তুমি যে ঘোড়া দিতে চাইছো ওদের তোমার কাছেই রাখো, সময় হলে দরকার পড়লে আমি তোমার থেকে নিয়ে নেব। এইভাবে একে অপরের সাথে সৎকার করে গন্ধর্বরাজ নিজের স্থানে ফিরে যান আর পাণ্ডব ভাই মাতা কুন্তিকে নিয়ে গন্ধর্বরাজের কথায় উৎকোচকের দিকের বনে যেতে থাকেন। তো বন্ধুরা, আজ ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরবর্তী ভাগ নিয়ে আসবো অন্য আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।